এটা হচ্ছে আমার ঠাকুমার নাকের, আমি পড়েছি। দীর্ঘ প্রতীক্ষার পরে আমার মা আমাকে এই নাকেরটা বের করে দিয়েছে। ভাবছিল দেবে না, কিন্তু বাধ্যতামূলক কথার কারণে, আমার কথার কারণে মায়ের নাকেরটি আমাকে বের করে দিয়েছে। আমি দীর্ঘ কষ্টের ফলে নাটকটি বলছে বলতে বলতে কি বললেন? নাকেরটি পড়েছি, ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, তাও পড়তেই হবে, হাতছাড়া করা যাবে না। কষ্ট করে দাবিয়ে দাবিয়ে পড়ে ফেলেছি। মা এসে বলছে তোকে তো ভালোই লাগছে নাকেরটায়। এই যে আমি পড়ে আছি। আমার মা পিঠে বানিয়েছে, আমার ছেলের জন্য দিয়েছে সাজ পিঠে। পিঠে পিঠে যা বললে তাই ছাড়বি না তো। পিঠে বলেছি কিভাবে রয়েছি তাই তুই তুলছ। হ্যাঁ, আমি ওইভাবেই তুলি, বাস্তবটাকেই দিতে হয় ফেসবুকে, এটা কেউ বোঝে না। এই যে আমার মা পিঠে বানিয়েছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, টুকটুক করে যাচ্ছি। এই দেখো হাঁড়ি, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। দেখো পিঠে বানিয়েছে, দুধে ভিজিয়েছে মা। এই দেখো সাজ পিঠে, সেই মজা হয়েছে, আমিও খেয়েছি। ঠিক আছে, দুধে ভিজিয়েছি। ও মা, তুমি দুধে ভিজানো পিঠে আর আমার ছেলেরা দিলে ভালো হতো। আর এই যে পিঠে হচ্ছে এখানে, তোমার এই পিঠে পুড়ে গেল, আসো। সাজ পিঠে হচ্ছে, এই যে মাটির ইসে হচ্ছে। আর এই যে দুধে ইসে ভিজিয়েছি। এই যে মা আমার ছেলেকে দেয়নি, আমার ছেলেকে শুকনো পিঠে দিয়েছি। খাবে কিনা আমি জানি না, দেখি। আমি এটাই নিয়ে যাবো আমার ছেলের জন্য। হ্যাঁ, আপাতত বন্ধুরা, এই যে আমার মাতাশ্রী চলে এসেছে, এখানে চলে এসেছে। জীবনে কষ্ট দুঃখ থাকে, তাই বলে হাসবো না, এটা কি হতে পারে? একটা বন্ধু আমাকে কমেন্ট করেছি, তোমাকে তো দেখলাম তুমি দুদিন আগে কান্না করছো, তো এখন হাসছো, নাচ করছো, ব্যাপার কি? আরে বাবা, জীবন মানেই তো সংগ্রামের, একবার হাসি, একবার কান্না, একবার অনেক কিছু। যাই হোক, টাটা, সবাই ভালো থেকো।